হ্যালো, আমার ইউটিউব সদস্যদের জানাই স্বাগত। আমি রান্নাঘরে অঞ্জনা। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। শীতের শেষে আরও একটি পিঠার রেসিপি নিয়ে চলে এলাম। এই পিঠা যাকে খাওয়াবে সেই প্রশংসা করবে। এই পিঠা একেবারে স্পঞ্জি, নরম তুলতুলে, একবারে কেকের মতন। দেখো কতটা নরম তুলতুলে, কতটা স্পঞ্জি এই পিঠে। তবে চলো এই পিঠে কিভাবে বানিয়ে নিচ্ছি। একেবারে নরম তুলতুলে, অনেকটা কেকের মতো পিঠে। এখানে আমি পরিমাণ মতো 1 কাপ বেসন নিয়ে নিলাম। বেসন, এক বাটি আটা নিলাম। এবার ময়দা বা আটা যেটাই নিতে পারো তোমরা। এখানে 1 চিমটে নুন নিলাম। নিয়ে নিলাম ছোট কাপের হাফ কাপের মতন, বড় কাপের হাফ কাপ, ছোট কাপের 1 কাপ চিনি নিয়ে নিলাম। চিনি আমি গোটা নিয়েছি, তোমরা গুঁড়ো করেও নিতে পারো। মিশিয়ে নিলাম বেসন, ময়দা আর চিনি। 1 চামচ নিয়ে নিলাম ইস্ট। এবারও এটাও ভালোভাবে মিশিয়ে নেব। সবগুলোই মিশিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে নেব সাদা তেল। এবার বড় কাপের হাফ কাপ নিয়েছি, তেল নিয়ে নিলাম। এখানে নিয়ে নিলাম ডিম, কুসুম সহ আমি ডিম নিয়ে নিলাম, 2টো ডিম। আমাদের তো প্রায় শীতের শেষ হতে চলেছে, তো এই শীতের শেষে এই রকম পিঠে একবার ট্রাই করে দেখবে, তোমরা ভালো লাগবে। বাচ্চা বড় সবাই ভালোবাসবে খেতে। তোমরা বানিয়ে নিতে পারো। এবার আমি সব উপকরণ মিশিয়ে নিলাম। দেখতে পাচ্ছ কতটা ডাব হয়ে গেছে, পুরো হাতের মুঠোয় ধরা গিয়েছে। এবার হালকা জল নিয়ে এই একটা ডো বানিয়ে নেব। ভালোভাবে ঠেসে মেখে একটা ডো বানিয়ে নেব। তো বন্ধুরা, তোমরা কোথা থেকে দেখছো কমেন্ট বক্সে জানাবে, লাইক করবে, শেয়ার করবে। আর আমার পুরো ভিডিওটা দেখবে, প্লিজ টেনে দেখবে না, একটা সাবস্ক্রাইব করতেও ভুলবে না। এবার আমি ফিরে এলাম, ঢাকা চাপা রেখেছিলাম, আধ ঘন্টা রেখেছিলাম। দেখো ডোটা কতটা ফেঁপে উঠেছে, মোটা হয়ে ফেঁপে উঠেছে। এবার দেখো ঢাকা চাপা তুলে নিয়ে এবার আমি একটা করে বড় করে গোল্লা বানিয়ে নেব, লেচি। এবার আমি বেলে নেব। দেখো তোমরা কিভাবে আমি এই পিঠেটা বানিয়ে নিচ্ছি। আমার সাথে থাকো, দেখতে থাকো। রুটির আকারে বড় করে একটা আমি গোল্লা বানিয়ে নিলাম। দেখো এবার এখানে আমি একটা বাটি বা ডিশ বা ঢাকা যেটাই তোমাদের থাকবে সেটাই নিয়ে নেবে। এবার আমি গোল গোল করে এটাকে একটা গোল আকারে কেটে নিলাম। এবার একটা রুটিতে যতটা সাইজ মানে বড় হবে, মানে আকারে, বাটি বা ডিশ বা ঢাকা সেই অনুযায়ী হবে। দেখো এবার সাইড থেকে আমি টেনে নিলাম, 2টো হলো, একটা বড় করে বেলে নিলাম। এবার এইভাবে রোলটা বানিয়ে নিলাম। দেখো কত সুন্দর হয়েছে। এইভাবে আমি প্রত্যেকটা বানাতে থাকবো। এই যে এর মধ্যে এবার ডিজাইনও করা যাবে। তো আমি এইভাবে চামচের ডানটিটা দিয়ে এইভাবে বরফি আকারে কেটে নিলাম, মানে জাস্ট একটা দাগ দিয়ে নিলাম। তো এইভাবে সবগুলোই আমি বানিয়ে নেব। দেখো প্রায় আমার মোটামুটি বানানো হচ্ছে। তো আমি আবারও দেখিয়ে নিলাম, এইভাবে উল্টে রোল করে। দেখো অনেকটা সেই আমসত্ত্ব রোলের মতন লাগছে দেখতে। তো এবার আমি স্টিমের জল বসিয়ে নিয়েছি ভাপ দেওয়ার জন্য। এবার আমি ভাপ দিয়ে নিচ্ছি। দেখো দেখতে থাকো, এত নরম সফট একবারে তুলতুলে পিঠেটা হবে, একবারে অনেকটা কেকের মতো লাগবে। দেখো বাচ্চারা তো দারুণ খুশি হবে এরকম পিঠে পেলে। অনেক বাচ্চা পিঠেও খেতে চায় না অনেক সময়। দেখো এইভাবে বানিয়ে নেবে তোমরা। এই যে এবার আমি দিয়ে নিলাম একে একে পুরো সব পিঠেগুলো। এবার ঢাকা চাপা দেব 15 থেকে 20 মিনিট। ঢাকা চাপা তুলে নিলাম, ফিরে এলাম। দেখো কতটা সুন্দর হয়েছে, দেখতে পাচ্ছ কতটা ফুলে উঠেছে বড় বড় হয়ে। এবার আমি এইভাবে সবগুলোই তুলে নেব, আবার বানিয়েও নেব। তোমাদের দেখিয়ে নিলাম। দেখো
একটা গোল্লা বেঁচে আছে, সেই গোল্লাটা দিয়ে আবারও একটা আমি নতুনভাবে বানিয়ে নিলাম। চামচের পিছন দিয়ে ডিজাইন করে নিলাম। আবারও এটা বাপে দিয়ে নেব। দেখো বাপে দিয়ে নিয়েছি। এর মধ্যে আবারও ফিরে এলাম 10 থেকে 15 মিনিট পরে। দেখো কতটা বড় হয়ে ফুলে উঠেছে, পুরো একটা স্পঞ্জি বড় কেকের মতো হয়েছে, একটু ডিজাইনও হয়ে গেছে। যেহেতু চামচের পিছনটা ডান্টিটা দিয়ে আমি একটা দাগ কেটে নিয়েছি। দেখো কতটা সুন্দর, কতটা নরম তুলতুলে। তো বাচ্চাদের তো খুবই ভালো লাগবে, ছোট বড় সবারও ভালো লাগবে। তোমরা তো শীতে অনেক রকমের পিঠে বানিয়ে খেয়েছো বা বানিয়েছো, তো এইভাবে একবার অন্ততপক্ষে পিঠেটা বানাবেন, দেখবে ভালো লাগবে। এই নতুনত্ব পিঠেটা অনেকটা স্পঞ্জি কেকের মতো দেখতে বা খেতেও টেস্টি আর ইয়াম্মি। তোমরা দেখতে ভুলবে না এই ভিডিওটা, পুরো ভিডিওটা দেখবে। দেখো কতটা নরম তুলতুলে আর কত সুন্দর হয়েছে। পুরো ভেতরটা দেখো পুরো একেবারে কেকের মতো। তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। আবারও বলে নিচ্ছি, এত সুন্দর টেস্টি নরম নরম পিঠেটা। তো এখানেই রাখছি, আবার অন্য কোনো রেসিপিতে আসবো। প্লিজ একটা সাবস্ক্রাইব করবে। ধন্যবাদ।